আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব শোল মাছ বোনা। এখানে আমি আজকে খুব বড় সাইজের একটি শোল মাছ নিয়েছি এবং শোল মাছটা প্রথমে উপরে যে চামড়া থাকে কালো ওটা আমি ছেড়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেখলে কিন্তু মনে হচ্ছে যে শোল মাছ না, মাংসের টুকরার মতো মনে হচ্ছে। খুব বড় সাইজের শোল মাছ তো তাই এরকম। তো প্রথমে আমি মাটির চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তারপর দিয়ে দেবো, এখন তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ। এখন সবগুলো মশলা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। তিরিশ থেকে 40 মতন সেকেন্ডের মতন আমি ভেজে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দেব অল্প একটু পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তারপর আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। হাফ চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিলাম জিরার গুঁড়া। তারপর এখন আমি সবগুলো শুকনো উপকরণগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে এবং মশলা যাতে খুব ভালোভাবে কষানো হয়। মশলাটাকে যত ভালো করে কষানো হবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে লাকড়ির চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে। লাকড়ির চুলা রান্না কিন্তু সবসময় স্বাদটা যে বেশি হয় গ্যাসের চুলার তুলনায়। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মাছের পিস। এভাবে ছোট ছোট টুকরা করে মাছগুলো টুকরা করে নিলে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। তারপর একটা আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা মাছটা কাঁচা ছিল, ভাজা হয়নি, তাই একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা যখন ভালো করে কষানো হয়ে যাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন, তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতন পানি। যেহেতু এটা মাছটা বোনা বোনা কষা কষা হবে, তাই সেজন্য এটাকে খুব বেশি পানি দেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার।
5 মিনিটের মতন জাল করে নিয়েছি। অনেকটাই কিন্তু ঝোল কম এসেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপর একটু নেড়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু হয়ে যাবে শোল মাছের ভুনা। আপনারা এইভাবে যদি শোল মাছটা ভুনা করেন তাহলে খেয়ে দেখবেন অবশ্যই খুব মজার হয়। কারণ এভাবে শোল মাছটা কাঁচা ছোট টুকরা করে ভুনা করলে কিন্তু এতে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়, এতে মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।